এনিভিল নামের একটি শহরে নাম্বার 5 ক্যাটাগরির একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসে। ফলে শহরের অধিকাংশ লোক শহর থেকে পালিয়ে গেলেও কিছু লোক আটকা পড়ে যায় এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মধ্যে, যার মধ্যে রয়েছে একজন গর্ভবতী মেয়ে যার আর কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হবে। সমস্যা হলো সমুদ্রের পানি শহরের ভিতরে এসে সমস্ত ঘরবাড়ি আস্তে আস্তে ডুবিয়ে দিতে শুরু করেছে এবং সমুদ্রের সারগুলো শহরের ভিতরে ঢুকে পড়েছে। তো এমন অবস্থায় মেয়েটি কি পারবে তার সন্তানকে এই দুনিয়ায় আনতে? জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের ডাকোটা নামের একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ডাকোটা তখন তার বাড়িতে ছিল। ডাকোটা ফোন করে শপ থেকে খাবার অর্ডার করতে চেয়েছিল, কিন্তু তাকে শপের লোকেরা জানায় যে নাম্বার 5 ক্যাটাগরির একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে, তাই তারা দোকানপাট বন্ধ করে দিয়েছে। তাই ডাকোটা নিজে থেকেই বের হয় বাইরে খাবার কিনতে। তখন তার দেখা হয় তার এক প্রতিবেশীর সাথে। প্রতিবেশী তাকে জানায় যে এলাকা খালি করার নির্দেশ এসেছে এবং তাকে দ্রুত নিরাপদ স্থানে যেতে হবে। ডাকোটা জানতো এমন কিছু হতে পারে, কিন্তু সে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ এই শহরে তার বাড়ি এবং তার বাড়িতে জড়িয়েছিল তার মায়ের হাজারো স্মৃতি। তাই সে বলে দেয় সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এরপর দৃশ্যের পরিবর্তন হয় এবং আমরা ডি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার দুই ভাই রন ও উইলের সাথে একটি নদীতে আনন্দ করছিল। হঠাৎ তাদের সৎ বাবা উইলিয়াম সেখানে আসে এবং তাদের উপর চিৎকার শুরু করে। উইলিয়াম আসলে তাদের আপন বাবা ছিল না, সেই বাচ্চাদের দত্তক নিয়েছে এবং তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। অন্যদিকে লিসা নামের এক গর্ভবতী মেয়েকে দেখা যায় যে গাড়ি চালিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। পথে সে তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলে এবং সেখান থেকে আমরা জানতে পারি লিসার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। লিসার মা তাকে সতর্ক করে যে ঘূর্ণিঝড়ের কারণে ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে, তাই সে কিভাবে বাড়ি ফিরবে। লিসা দেখে সবাই শহর থেকে পালাচ্ছে, কিন্তু সে ভাবছিল এটা হয়তো সাধারণ কোনো ঝড়। এরপর আমরা এডওয়ার্ড নামের একজন মেরিন বায়োলজিস্টকে দেখি। এডওয়ার্ড মূলত আমরা প্রথমে যে ডাকোটা নামের মেয়েটির সাথে পরিচয় হয়েছিলাম তারই আপন চাচা। যাই হোক, এডওয়ার্ড জানতে পারে যে একটি বিশাল ঝড় আসছে যা শহরে বন্যা সৃষ্টি করতে পারে। এডওয়ার্ড তার ভাইজি ডাকোটাকে ফোন করে এবং তাকে দ্রুত বাড়ি ছাড়তে বলে, কিন্তু ডাকোটা তার মায়ের স্মৃতি আঁকড়িয়ে ধরে সেখানেই থেকে যেতে চায়। এডওয়ার্ড তাকে কথা দেয় যে পরিস্থিতি খারাপ হলে সে তাকে উদ্ধার করতে আসবে। এইদিকে উইলিয়াম ও তার স্ত্রী তাদের বাড়ির বেসমেন্টে বসে মদ্যপান করছিল। ডি সেখানে খাবার খুঁজতে গেলে তারা তাকে শুধুমাত্র একটা শুকনো রুটি দেয়, অথচ ফ্রিজে ভালো ভালো খাবার ছিল। উইলিয়াম ডিকে সতর্ক করে দিয়ে বলে সে যেন আর বেসমেন্টে না আসে। টিভিতে এডওয়ার্ড ও সাংবাদিকরা সতর্কবার্তা দিচ্ছিলেন যে বন্যার পানিতে হাঙর বা শার্ক আসতে পারে। বলতে না বলতেই কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হয় এবং সমুদ্রের বাঁধ ভেঙে শহরের ভিতরে পানি ঢুকতে শুরু করে। লিসা যখন বাড়ি ফিরছিল তখন তার গাড়ি একটি পড়ে যাওয়া গাছের সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। লিসার পাশেই একটি মাংস বোঝাই করা ট্রাকও দুর্ঘটনায় পড়ে। ট্রাক থেকে মাংস ও রক্ত পানিতে মিশে যায়, যা হাঙরদের আকৃষ্ট করতে শুরু করে। বন্যার পানি ডাকোটা ও উইলিয়ামদের বাড়ির ভিতরেও ঢুকে পড়ে। ডাকোটার জানালার কাঁচ ভেঙে পানি ঢুকতে শুরু করে। অন্যদিকে উইলিয়াম মনে করেছিল তার বাড়ির জানালার কাজ খুব মজবুত, কিন্তু পানির চাপে তা ভেঙে যায় এবং হাঙর ঘরের ভিতরে ঢুকে পড়ে। বাইরে দুইজন লোক একটি নৌকা নিয়ে লিসাকে সাহায্য করতে আসে, কিন্তু পানির নিচে থাকা হাঙর তাদের উপর আক্রমণ করে এবং তাদের মধ্যে একজনকে মেরে ফেলে। লিসা তার গাড়ির ভিতরেই আটকা পড়ে থাকে। এডওয়ার্ড তখন সাংবাদিকদের নিয়ে ডাকোটাকে উদ্ধারের জন্য রওনা হয়। অন্যদিকে উইলিয়াম ও তার স্ত্রী লাইফ জ্যাকেট নিতে গিয়ে হাঙরের কবলে পড়ে এবং তারা দুজনই মারা যায়। লিসাকে ডাকোটা জানালা দিয়ে দেখতে পায় এবং কথায় কথায় জানতে পারে যে লিসা গর্ভবতী। ডাকোটা তার ভয় কাটিয়ে লিসাকে উদ্ধারের সিদ্ধান্ত নেয় এবং তাকে তার বাড়ির ভিতরে নিয়ে আসে।